আজকের ভিডিওটা আমি একদম আমার মনের ভেতরে একটা কোশ্চেন এসেছে, সেটার জন্য আমি এই ভিডিওটা নিয়ে বসেছি। ভালো লাগছিল না কোনো কিছু রেকর্ডিং করতে বা কোনো ভিডিও এডিটিং করতে, তো ভাবলাম আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি যে এই যে কাশ্মীরে কালকে একটা ঘটনা হয়ে গেল, বিশাল বড় ঘটনা, যেটা পৃথিবীময় মানুষ, নিরীহ মানুষদের মেরে ফেলা হলো। সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, সেটা জিজ্ঞেস করে করে আমি সারাদিন এটাই ভাবছিলাম, এটাও কি হতে পারে? ধর্ম মানে কি? ধর্ম মানে যাকে ধারণ করে ছোটোর থেকে বড় মৃত্যুর দরজা অবধি আমরা থাকি, সেটাই হচ্ছে ধর্ম। সে আমাদেরকে কি শেখায়? এ ধর্ম আমাদেরকে শেখায় মনুষ্যত্ববোধ, মানুষের প্রতি সহমর্মী হওয়াটাই ধার্মিক। যার ভেতর থেকে প্রেম কমে যায়, যার ভেতর থেকে ভালোবাসা কমে যায়, সে কোনো দিন ধার্মিক হতে পারে না। ঈশ্বরের ভক্তি আসে বিশ্বাস থেকে, সেই বিশ্বাস আমাদের মধ্যে প্রেম জাগ্রত করে। যত মহাপুরুষরা এই পৃথিবীতে এসেছেন তারা কিন্তু এই প্রেমটাই জাগ্রত করে গেছেন। আমার মনটা কাঁদছে, আজকে ধর্ম এত দুর্বল। যত মত তত পথ যদি আমরা স্বীকার করি, তাহলে তো ধর্মের কোনো নাম নেই, কোনো যে যেভাবে ডাকে সেভাবেই তো ভগবানকে পায়। আর ওই নাম করে ভগবান মানুষগুলিকে মেরে ফেলল, এটা জাস্ট মানা যায় না। ওই মানা যায় না বলেই আমি সারাদিন এটাই ভাবছিলাম, সাহসিকতা এমন একটা জিনিস যেটা ভালো কাজে লাগলে পৃথিবীর ভালো হয়, আর সাহসিকতা যখন ভীরুতার কাজে নামে তখন পৃথিবীর ভালো হয় না। এটা পৃথিবীর জন্য একটা অশনি সংকেত। আমাদের যারা উপরে আছেন, আমাদের থেকে চিন্তা ভাবনা যাদের অনেক পরিষ্কার, তারা কিন্তু একটু চিন্তা করলে মানুষের তৈরি জিনিস বন্ধ করতে পারেন। কিছু বছর আগে আমাদের করোনা হয়েছিল, কি অবস্থা আমাদের হয়েছিল। আমরা কিন্তু সেই মানুষ যারা প্যান্ডামিক দেখেছি, প্যান্ডামিক থেকে উঠে এসেছি উপরের দিকে, মানুষের চিন্তায় আজ আমরা এইটুকু জায়গায় এসেছি। তাহলে হয় প্রকৃতির দ্বারা যখন আমাদের কিছু ধ্বংস হয় সেটা স্বাভাবিক, মানুষের দ্বারা কাজ করে যেটা ধ্বংস হয় সেটা অস্বাভাবিক। তাই আমার মনে হয় কি, আরও ভালো করে একটু চিন্তা করা দরকার। মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা ঠিক না। যারা মরে গেছে তারা তো চলেই গেছে, জীবনের অনেক সুখ আনন্দ রেখে হাতে নিয়ে ওরা চলে গেছে, কিন্তু ওদের প্রিয়জন যারা বেঁচে আছে তাদের চোখের জল দেখলে মনে হয় এটার নাম জীবন, এটার নাম জীবন। দেখুন, আমার একটাই সবসময় ধারণা হয়, সুখ আপেক্ষিক, আনন্দ আপেক্ষিক, এগুলো একা করা যায় না। একা আপনি সুখী হবেন, দেখুন, একা আপনি একদিন ভালো করে খেয়ে দেখুন, একদিন দ্বিতীয় দিন ভালো লাগবে না। কোনো মানুষেরই দুঃখটা একা পাওয়া যায়, দুঃখটা কিন্তু প্রচণ্ডভাবে একা পাওয়া যায়, আর অন্যরা সেটা অনুভব করে। সেই অনুভব শক্তিটা আমাদের আজকে মরে যাচ্ছে। সবাইকে অনুরোধ, চিন্তা শক্তি মনুষ্যত্বের জন্য হোক, মনুষ্যত্বের বাইরে না।